রাজ্য সরকার পরিবর্তন হতে হতে রাজ্যে একাধিক প্রকল্পের শুভ সূচনা হয়েছে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছ, যেখানে ফর্ম ফিল আপ 2026-এর গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করব, যেখানে প্রতি মাসে তোমরা 1500-এর পরিবর্তে 3000 টাকা করে পাচ্ছ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত আছে এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করার পরেও লক্ষ্মীর ভাণ্ডারের কোনো অর্থ তারা পায়নি, বা যাদের সবে 25 বছর বয়স হয়েছে, তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারে কী করে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো। এবং কবে থেকে ব্যাংকে টাকা পাঠানো শুরু হবে, কী করে অ্যাপ্লাই করবে, কবে থেকে টাকা পাঠাবে, এবং কারা কারা এই 3000 টাকা করে প্রতি মাসে পাবে এবং কারা কারা এই 3000 টাকা পাবে না। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউবে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক ভিডিও পাবে, তো ভিডিওটি দেখো। এখানে কিন্তু একদম লেটেস্ট আপডেট এবং অথেন্টিক নিউজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের যে সমস্ত ডাউটগুলো আছে প্রত্যেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে তোমরা দেখে নাও এখানে কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে সেটা কিন্তু তোমরা প্রথমে দেখে নাও। তো অবশ্যই টাকা পাওয়ার জন্য প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা দেখেছি যে ভিন রাজ্য থেকে, অর্থাৎ অন্য রাজ্যের প্রার্থীরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার পর টাকা পেয়েছে এবং প্রচুর ভুয়ো অ্যাপ্লিকেশন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে ছিল, তারাও কিন্তু টাকা পেয়েছে। তবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু তেমন হচ্ছে না। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু টাকা পেতে চলছে বা পাবে। এবং প্রার্থীকে একজন মহিলা হতে হবে, প্রার্থীকে একজন মহিলা হতে হবে। পাশাপাশি দেখো ব্যাঙ্ক আধারের সাথে লিঙ্ক থাকতে হবে, ব্যাঙ্ক আধারের সাথে লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ডিবিটি। যাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক নেই সেটা কিন্তু তোমাদের চেক আউট করে নিতে হবে এবং আধারের সাথে ব্যাঙ্ক লিঙ্ক করে নেবে। পাশাপাশি ব্যাংকের যদি কোনো সমস্যা থাকে, কেওয়াইসি ভেরিফিকেশন থেকে শুরু করে আধার আপডেট, সেই বিষয়গুলো তোমাদের কিন্তু দেখতে হবে। এবং বয়স 25 থেকে 60-এর মধ্যে থাকতে হবে। 25-এর কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করলেও টাকা পাবে না এবং 60-এর বেশি হলে অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না। তো 25 থেকে 60-এর মধ্যে বয়স থাকতে হবে। তবে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, নাম সই করা থেকে শুরু করে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যার যেমন শিক্ষা আছে অ্যাপ্লাই করার পর কিন্তু তোমরা টাকা পাবে। বোঝা গেল? তো শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করবে না। পাশাপাশি অনেকেই তোমরা কমেন্ট করো, দেখো যারা বিবাহিত তারা তো টাকা পাবেই, পাশাপাশি যারা অবিবাহিত তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার পর টাকা পাবে, অর্থাৎ আনমেরিডরাও কিন্তু এখানে টাকা পাচ্ছে। আর বয়স 25 থেকে 60-এর মধ্যে থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রয়োজনীয় নথি থাকতে হবে, অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো তোমাদের থাকতে হবে, যেমন আধার কার্ড অবশ্যই তোমাদের থাকতে হবে। পাশাপাশি বয়সের প্রমাণপত্র তোমাদের দিতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট, পাশাপাশি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের দিতে হবে। সেটা পঞ্চায়েত অফিস থেকে হোক বা বিডিও অফিস থেকে হোক অথবা জেলা পরিষদ থেকে তোমাদের একটি রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রার্থী যারা, যদি তোমরা চাও যে তোমাদের কাস্ট সার্টিফিকেট জমা করতে, সেক্ষেত্রে জমা করতে পারো। এটা প্রযোজ্য হলে তোমাদের দিতে হবে, না হলে দেওয়ার প্রয়োজন থাকছে না। তো আধার কার্ড আপডেট করে নেবে, আমি বিগত ভিডিওতে বলেছি। পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নেবে, যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করবে। কেওয়াইসি ভেরিফিকেশন থেকে শুরু করে আধার আপডেট, এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে, কারণ টাকা পাঠানোর পরও তোমরা টাকা নাও পেতে পারো যদি ব্যাংকের সমস্যা থাকে। তো ব্যাংকের সমস্যা তোমাদের সলভ করতে হবে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে। বোঝা গেল? তো দেখে নেবে ব্যাংকে কোনো সমস্যা আছে কি না। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক কিন্তু তোমাদের করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। বয়স 25 থেকে 60-এর মধ্যে, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, মেরিট আনমেরিট প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারে। আর প্রয়োজনীয় নথি তোমাদের থাকতে হবে, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। এরপরে দেখো আবেদন পদ্ধতি, আবেদন কি করে করবে। দেখো যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত আছে, নথিভুক্ত আছে, তাদের নতুন করে আর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন থাকছে না। তো আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম, কেন বললাম সেটাও আমি তোমাদের জানাবো একটু পরেই। দেখো যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে আছে তাদের নতুন করে আর অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। শুধুমাত্র যে প্রকল্প সেটাই কিন্তু চেঞ্জ হয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে। এবং যারা এই সুবিধাগুলো পেয়েছো, অর্থাৎ 1500 টাকা করে প্রতি মাসে, তারা প্রত্যেকে এখন থেকে 3000 টাকা প্রতি মাসে পাবে। কবে থেকে পাবে সেটাও জানাবো। দেখো আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, যেহেতু প্রকল্প চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে সমস্ত ডেটাগুলো তোমাদের আছে প্রত্যেকটা ডেটা কপি হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে পেস্ট হবে। এবং প্রথমে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বললাম, অর্থাৎ কারা কারা টাকা পাবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করলাম। দেখো লক্ষ্মীর ভাণ্ডারে এমনও প্রার্থী রয়েছে যারা অ্যাপ্লাই করেছে টাকা পেয়েছে, তবে তাদের ডকুমেন্টস ভুল ছিল, ডেট অফ বার্থ ভুল বা অনেক কিছু ভুল ছিল, মিস্টেক ছিল, তারপরেও কিন্তু তারা টাকা পাচ্ছে। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু তেমন হবে না, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয় সঠিক থাকতে
তবেই কিন্তু তোমরা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম নথিভুক্ত আছে তারা প্রত্যেকেই টাকা পাচ্ছে, যদি তোমাদের ডকুমেন্টসে বা তোমাদের কাগজপত্রে যদি কোনো ভুল না থাকে। তো আশা করি বুঝতে পারলে। তো যাদের লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত আছে তারা প্রত্যেকে এখানে টাকা পাবে, অর্থাৎ তাদের নতুন করে আর কোনো অ্যাপ্লাই বা কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন থাকছে না। এবং কবে থেকে টাকা ঢুকবে সেটাও আমি একটু পরে তোমাদের জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর কমেন্টে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু তোমরা জানাতে পারো যদি প্রশ্ন থাকে। এবং নতুন আবেদন দেখো, যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, অথবা যাদের অনেকেই রয়েছে অ্যাপ্লাই করার পরও লক্ষ্মীর ভাণ্ডারে নাম আসেনি, তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো প্রথমে বললাম সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে অ্যাপ্লাই করার জন্য। যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, বা যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে বয়স 25 বছর হয়নি, যার কারণে অ্যাপ্লাই করেনি, বা অনেকেই অ্যাপ্লাই করার পরও নাম আসেনি লক্ষ্মীর ভাণ্ডারে, তাদের ক্ষেত্রে নতুন আবেদন করতে হবে বিডিও অফিসে গিয়ে। যেখানে আবেদন হয় সেখানে গিয়ে তোমাদের করতে হবে। তবে যাদের লক্ষ্মীর ভাণ্ডারে নাম আছে বা যাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকে এতদিন থেকে, তাদের ক্ষেত্রে নতুন করে আবেদন করার কিন্তু কোনো প্রয়োজন থাকছে না। বোঝা গেল? তবে প্রত্যেকটা বিষয় সঠিক থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত হবে এবং প্রতি মাসে তোমরা 3,000 টাকা করে পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। কবে থেকে তোমাদের ব্যাংকে টাকা আসা শুরু হবে সেটাও ক্লিয়ার করতে দেখো। ব্যাংকে টাকা আসার আগে এখানে তোমাদের অ্যানালাইজ এবং ভেরিফিকেশন একটি হচ্ছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি এই ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। প্রচুর প্রার্থী যাদের নাম এসআইআরে বাদ গেছে সেই সমস্ত নামগুলো ভেরিফাই হবে, তারা কি আদৌ টাকা পাওয়ার যোগ্য কি না সেগুলো ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু টাকা দেওয়া হবে। পাশাপাশি এবং প্রচুর মৃত প্রার্থী এবং ভুয়ো প্রার্থী এবং বাহির রাজ্যের প্রচুর প্রার্থী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের নাম নথিভুক্ত রয়েছে, তাদের ভেরিফিকেশন করে চিহ্নিত করে বাতিল করা হবে। তারপরে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং সেই ওয়াইস এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের টাকাগুলো দেওয়া হবে। তো লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর এরকম অনেক প্রার্থী রয়েছে যাদের ডকুমেন্টসের সঙ্গে নামের মিল নেই বা ভুয়ো বলতে পারো, এবং মৃত প্রার্থী রয়েছে অনেকেই। পাশাপাশি ভিন রাজ্যের প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তারাও কিন্তু টাকা পাচ্ছে। সেই সমস্ত নামগুলো বাদ হবে, এবং এসআইআরের নাম যাদের বাদ গেছে তারা আদৌ কি টাকা পাওয়ার যোগ্য কি না প্রত্যেকটা বিষয় ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের টাকা দেওয়া হবে। বোঝা গেল? তো এই প্রার্থীগুলো বাদ হওয়ার পরে যারা অবশিষ্ট যাদের সব কিছু ঠিকঠাক থাকবে তারা কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। এই 3,000 টাকা কবে থেকে পাবে সেটাও আমি তোমাদের জানাবো, এবং যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো নতুন কী করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। দেখো, টাকা কবে ব্যাংকে আসা শুরু হবে? 1 জুন থেকে। 1 জুন থেকে প্রতিটি ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। 1 জুন থেকে তোমাদের টাকাগুলো পাঠানো শুরু হবে। তবে কারো 1 তারিখ, কারো 2 তারিখ, বা কারো 3 তারিখ, কারো 4 তারিখ, এভাবে কিন্তু টাকাগুলো তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, যদি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে তবেই। এমনও দেখা যায় অনেক প্রার্থীর অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়েছে, তবে ব্যাংকের সমস্যার কারণে ব্যাংকে টাকা আসছে না, সেখান থেকে টাকা পাঠানো হয়েছে তবে ব্যাংকে আসছে না, সেটা তোমাদের ব্যাংকের সমস্যা, সেক্ষেত্রে তোমাদের ব্যাংক ভিজিট করতে হবে। তো 1 জুন থেকে তোমাদের টাকা পাঠানো শুরু হবে। আশা করি প্রত্যেকেই তোমরা টাকা পাবে যারা লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্ভুক্ত আছো। তো এই ছিল ভিডিও, এই ছিল আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।